একবার কি হয়েছে, সুদামা দ্বারিকা গেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। তবে সুদামাকে দেখে কোনো দ্বাররক্ষী বিশ্বাস করেননি তিনি শ্রীকৃষ্ণের মিত্র হতে পারেন। অবশেষে সুদামা রুক্মিণীর কাছে যান। তবে রুক্মিণীও বিশ্বাস করলেন না যে তিনি শ্রীকৃষ্ণের মিত্র। তিনিও বাহানা করে তাকে সেখানেই দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। অবশেষে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের দিব্য দৃষ্টিতে সুদামাকে দেখতে পান এবং তিনি নিজে এসে সুদামাকে নিয়ে যান। শ্রীকৃষ্ণ সুদামাকে নিজের সিংহাসনে বসান আর নিজের হাত দিয়েই তার পা ধুয়ে দেন। সেই সময় রুক্মিণী সেখানে এসে পৌঁছান। তিনি শ্রীকৃষ্ণকে সুদামার পা ধুয়ে দিতে দেখে লজ্জিত হন। তিনি সুদামার কাছে এই বলে ক্ষমা চান যে তিনি তার পোশাক দেখে ভেবেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের মিত্র হতে পারেন না। তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলেছিলেন যে কারোর পোশাক দেখে তাকে বিচার করা উচিত না। শুধুমাত্র ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়ালে সেই যে একমাত্র ভালো মানুষ হবে এমন কোনো কথা নেই। পোশাক দেখে কোনো দিন মানুষকে বিবেচনা করা উচিত না।